আজকে সব আমার মতন সব ছেলেদের আমি জানাই হ্যাপি মেন্স ডে। আমি জানি না আদতেও তোমরা জানো কি না যে আজকে মেন্স ডে। আমিও জানতাম না, মানে সামাও আমি হয়তো আহ, একজন দুজন কাইন্ড লেডিস বা কাইন্ড ওমেন্স তাদের স্টেটাসে খুব রেয়ার এক দুজনেরই স্টেটাস বা কিছু দেখে আমি জানতে পারি যে আজকে মেন্স ডে। তো আমি ডাউট কি আদতেও তোমরা জানো কি না। তো হ্যাপি মেন্স ডে আমার সব ভাইদের, আমার সব দাদাদের, আমার সব যারা আমার বড়, আমার বাবা, আমার আরও রিলেটিভস বা আমার ফ্রেন্ডসদের পেরেন্টস বা এভরিওয়ান, সবাইকে আমি জানাই হ্যাপি মেন্স ডে। তো আমি জানি এই উইশটা কেউ তোমাদেরকে করেনি, বিকজ আমি হয়তো আজকের দিনে প্রায় 10-12 ঘন্টা এতক্ষণ বাইরেই ছিলাম, অফিসে ছিলাম। তো একটা মানুষও হয়তো এসে বলেনি হ্যাপি মেন্স ডে। আমি কারোর একটা স্টেটাস দেখে আমি জানতে পারি যে আজকে মেন্স ডে। তো ওমেন্স ডে তো আমরা ইজিলি বুঝে যাই, কারণ কি দেখবে অফিস এইসব জায়গায় তাদেরকে রোজ দেওয়া হয় বা কিছু চকলেটস দেওয়া হয় বা কিছু গিফটস দেওয়া হয়। ইভেন আমরা ওমেন্স ডেকে সেলিব্রেট করি, আমরা ছেলেরা ওমেন্স ডেকে সেলিব্রেট করি বাই গিভিং দেম সাম গিফটস, মেবি কিছু নোটসে লিখে, অর মেবি থ্যাঙ্কিং দেম কি থ্যাংক ইউ ফর বিং ইন মাই লাইফ অর হোয়াট এভার। আমরা অনেক রকমভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, বিট আওয়ার রিলেটিভ, ফ্রেন্ডস আর যাই হোক। আমরা কাউকে দেখলেই হ্যাপি ওমেন্স ডে আমরা উইশও করি, তাকে রোজ দিই বা তাকে অনেকভাবে আমরা বলে থাকি। বাট আমাদের ছেলেদের জীবনটাই এরকম যে আমাদেরকে কেউ উইশ করে না। তো হালাকি এটা কোনো মানে এখানে কোনো রাগ জেলাসি বা কোনো দুঃখ বা কিছু তা না, বাট এটা একটা মানে একটা বোঝার বিষয়। আমি নর্মালি গুগল খুলে দেখলাম, তো এখানে দেখাচ্ছে, দেখতে পারো, এখানে দেখাচ্ছে ইন্টারন্যাশনাল মেন্স ডে is a global awareness day for many issues that men face, including abuse, homelessness, suicide, and violence, celebrated annually on 19th November. The objectives of celebrating an International Men's Day are set out in all the 6 pillars of International Men's Day. So basically 19th November International Men's Day. তো কেউ আমাদের উইশ করেও না, আমরা জানতেও পারি না যে এই দিনটা যে চলো একটা ভালো দিন আমাদের ছেলেদের জন্য। তো উইশ আমাদেরকে কেউ নাই করুক, তো আমার তরফ থেকে সবাইকে উইশ রইল, সবাই ভালো থাকো। অ্যান্ড যেরকম আমরা ছেলেরা সারা জীবন ধরে আমরা এফর্ট দিতে থাকি, সারা জীবন ধরে আমাদের ফ্যামিলি, আমাদের ওয়াইফ, আমাদের ডটার, আমাদের সান, আমাদের মানে চিলড্রেন্স, কিডস, বা আমরা যা যা আমরা ভাবতে থাকি সারাদিন বা সারা রাত ধরে। কারণ আমার তো মনে হয় আমরা ছেলেরা আমরা মানে কি বলবো, আমাদের লাইফটাই হয়তো তৈরি হয়েছে স্যাক্রিফাইস করার জন্য। তো ছেলেদের লাইফটাই তৈরি হয়েছে হয়তো স্যাক্রিফাইস করার জন্য, বিকজ ছোটোবেলাটায় আমরা সব কিছুই পেয়ে যাই হাতের সামনে। দেন একটা টাইমের পর থেকে আমাদের লাইফ এরমভাবে শুরু হয়, আমরা ভাবতে শুরু করি আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মার জন্য, দেন আমাদের ওয়াইফ, দেন আমাদের kids, then life goes on and on and on. Be it your savings, be it যাই বলো, be it your savings or maybe যেটুকুন আমরা টাকা পয়সা রাখি বা যেটুকুন করি, আমরা এটার জন্যই ভাবি যে আমার পরিবার ভালো থাকবে বা আমার ফ্যামিলির মেম্বাররা সবাই হাসিতে থাকবে। হয়তো আমরা খুব কম ছেলেরাই এটা ভাবি যে আমরা কি করে ভালো থাকবো, আমরা এটা বেশিরভাগ ভাবি যে আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার পরিজনরা কেমন থাকবে। তো এই জিনিসটাই আমাদের লাইফ, আমাদের ছেলেদের জীবনটাই, আমি সবসময় এই কথাটা বলি, আমাদের ছেলেদের জীবনটা তৈরিই হয়েছে স্যাক্রিফাইস করার জন্য। যেদিন একটা ছেলে এই জিনিসটা মেনে নিতে পারবে, তার মানে সে যখন জিনিসগুলোকে ভালোবেসে করবে তার পরিবার পরিজনের জন্য, তো তখন তার এটাকে স্যাক্রিফাইস মনে হবে না, তার সামাও এটা মনে হবে যে আমি কিছু ভালো করছি আমার ফ্যামিলির জন্য। আনন্দে করতে পারলে জিনিসগুলোকে আর স্যাক্রিফাইস মনে হয় না, ওটাকে মানে খুব কি বলবো, মানে ওটাকে খুব ইজিলি মনে হয় যে আমি তাদের জন্য ভালোবেসে করছি। অ্যান্ড দ্যাট ইজ নট স্যাক্রিফাইস এনিমোর, দ্যাট ইজ অবভিয়াসলি সামথিং উইচ আই এম ডুইং ইন লাভ, অর মেবি কী বলবো, মানে এক্স্যাক্ট টার্ম বা ওয়ার্ডটা আমার মাথায় হট করে আসছে না। বাট কারণ আমি এখানে কোনো স্ক্রিপ্ট লিখে বসিনি বলতে, তো যেটা আমার মন থেকে মনে হচ্ছে বলা উচিত বা বলতে ইচ্ছা করছে সেটাই আমি বলছি। তো ওয়ান্স অ্যাগেন সবাইকে হ্যাপি মেন্স ডে। আমার সব ভাই, দাদা, আমার পরিবারের সব মানুষ, সব ছেলেদের, সোসাইটির সব ছেলেদের, সবাই খুব ভালোভাবে থাকো,
কোনো রকম নেগেটিভ থিঙ্কিং এনো না মাইন্ডে। আমি জানি অনেক সিচুয়েশন ছেলেদের মাথায় অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করে যেখান দিয়ে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়, অ্যান্ড সেই নেগেটিভ এনার্জিটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে আমাদের লাইফে। আমি এটাই সাজেস্ট করব, পজিটিভ মানুষদের সাথে মেশো, পজিটিভ মানুষদের সাথে থাকো, পজিটিভ কথা শোনো, সব কিছু পজিটিভের মধ্যে থাকো। যত নেগেটিভিটিতে হারিয়ে যাবে তোমার জীবনটা ধীরে ধীরে হারিয়ে যাবে। তো আমি একটা ছেলে হয়ে প্রত্যেকটা ছেলের ভালো চাই, অ্যান্ড এটাই আশা করব ভগবানের কাছে, এটাই প্রার্থনা করব যে সবাই ভালো থাকো। বাট অবভিয়াসলি এটা একটা দুঃখের জিনিস। আমি যতক্ষণ সারাদিন আজকে অফিসে ছিলাম না, সারাদিন আমার এই জিনিসটাই খালি মাথায় ঘুরেছে। ফ্রম দ্য টাইম আমি কারোর একটা স্টেটাস দেখি আর সেখান থেকে আমি জানতে পারি আজকে মেন্স ডে, তো তখন থেকে আমার মাথায় এই জিনিসটা। আমাদের তোমরা যদি দেখো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম যেখানে অনেক ভেদভাব হতো মেয়েদের আর ছেলেদের মধ্যে, ছেলেরা অনেক বেশি বেনিফিটস পেতো, মেয়েরা অনেক কম বেনিফিটস পেতো। বাট তোমরা দেখতে পারো ইন রিসেন্ট পাস্ট ওয়ার্ল্ড কাপও গেল, মেয়েরা কিন্তু সেম ভ্যালু, ইভেন দ্য প্রাইজ মানি ওয়াজ মোর দ্যান দি মেন্স ওয়ার্ল্ড কাপ। তো মেয়েদেরকে ততটাই ভ্যালু দেওয়া হয়, কিন্তু এন্ড অফ দি ডে লোকে এটা বলে যে হয়তো মেয়েদেরকে কোনো ভ্যালু দেওয়া হয় না বা কিছু, বাট ওটা না, সেটা বাস্তব না। বাট সারাদিনে এই যে আমরা ওমেন্স ডেতে কত রকমভাবে কত কিছু আমরা করার চেষ্টা করি বা লোককে উইশ করি বা এ করি, বাট একটা ছেলের জীবনে কিন্তু মেন্স ডেটা কিন্তু কোনো মেয়ে বা কেউ এসেও উইশ করে একটা বলেও না যে হ্যাপি মেন্স ডে, ভালো থাকো, সুখে থাকো বা হোয়াট এভার। তো এইগুলো একটা দুঃখ বলতে পারো ছেলেদের জীবনে, কারণ ছেলেরা তাদের সারা জীবনটাতেই নিজের চেয়ে বেশি তার আগে পরিবার বা তার ফ্যামিলি মেম্বার্স এদের কথাই ভাবে। তো ছেলেরা হয়তো নিজেদের কথাটা খুব কমই ভাবে, হয়তো এটাই ভাবে যে আমি কি করে বাকি লোকগুলো যারা আমার সারাউন্ডেড তাদেরকে আমি ভালো রাখবো কি করে, কিন্তু ইন রিটার্ন ছোট জিনিসগুলো ছেলেরা অনেক সময় পায় না। অ্যান্ড উই ডু নট হ্যাভ দি রাইট টু কমপ্লেন। ছেলেরা কিছু কমপ্লেন করলে ভাই মেয়েদের মতন কমপ্লেন করছে, ছেলেরা কাঁদলে ভাই মেয়েদের মতন কাঁদছে, ছেলেরা কিছু বললে ভাই তুই মেয়ে নাকি। তো এটাই আমাদের সোসাইটি বলে, বাট স্টিল উই মেন্স আর অলসো হিউম্যান, আমরাও হিউম্যান। সো পিপল শুড আন্ডারস্ট্যান্ড কি বিফোর পয়েন্টিং আউট the person should understand ki we are also human, we also have emotion. তো আমাদের কাছেও অনেক কিছু, আমাদের লাইফেও অনেক কিছু কম বেশি হয়, অনেক কিছু হয়। তো এনিওয়েজ সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লাগে আমার অ্যাজ ইউজুয়াল আমি যা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এনজয় করতে থাকো। থ্যাংক ইউ, বাই।